গুড মর্নিং সবাইকে। আবারও দ্য টাইমস অফ লিজার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে। আজ বেশ কয়েকদিন পর ব্লগ করা শুরু করলাম। এই কয়েকদিনে যা সর্দি কাশি গেল তাতে আর কোনো রকমভাবেই ব্লগ করে উঠতে পারছিলাম না। আজ অনেকটাই সুস্থ, তাই আজ থেকে এখন থেকেই ব্লগটা শুরু করলাম। অফিসে চলে যাওয়ার পর থেকেই মোটামুটি ঘরের যা কাজকর্ম ছিল সেগুলো তো পুরো করে নিয়েছি। মানে প্রতিদিন যেগুলো আমার কাজ থাকে, ঘুম থেকে উঠেই ফ্রেশ হওয়া, তারপরে চা খাওয়া এবং সাথে ঘরের যে কাজকর্মগুলো থাকে সেগুলো কিন্তু মোটামুটি সেরে নিয়েছি। তারপর আর কোনো রকমভাবে মাঝখানে যে স্কিন কেয়ার করব সেটা আর করার সময় হয়ে উঠেছিল না, তাই ভাবলাম একবারে কাজকর্ম করে নিই, তারপরে স্কিন কেয়ার করব। সকালবেলায় স্কিন কেয়ার করাটা অত্যন্ত জরুরি, সেটা তোমাদেরকে আগেও বলেছি, এখনও বলছি। তো এখন সেটাই আমি ভাবছি যখন করবই তখন তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। এমনিতেও এর আগে আমি যখনই ব্লগে শেয়ার করেছি যে আমি আমার সকালে স্কিন কেয়ারটা কীভাবে করি, সেটা খুব সিম্পলভাবে তোমাদেরকে অনেককে দেখিয়েছি। আবার অনেকে আমাকে এখনও জিজ্ঞাসা করো যে কীভাবে স্কিন কেয়ার করি সকালবেলা ঘুম থেকে উঠে, সেটা যদি দেখাও তাহলে খুব ভালো হয়। ঠিক সেভাবেই আমি তোমাদের কথা মতো কিন্তু কীভাবে স্কিন কেয়ার করি সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আমরা সকলেই জানি আমাদের সকলের স্কিন কেয়ার কিন্তু একরকম হয় না। এর কারণটা হচ্ছে একটাই, কারণ সবার স্কিন একরকম না। কারো ড্রাই স্কিন, কারো নর্মাল স্কিন, কারোর আবার অয়েলি স্কিন। তো এই প্রবলেমের কারণে কিন্তু আমাদের স্কিন কেয়ার সবার একরকম হয় না। কিন্তু যাদের আমার মতো স্কিন, মানে ড্রাই স্কিন, তাদেরা কিছু করতে হবে না। খুব সিম্পলভাবে কিছু টিপস বলে দিচ্ছি, সেটা তোমরা ট্রাই করো, আশা করছি তোমাদের অনেকটা হেল্প হবে। যেমন ঘুম থেকে উঠেই সবার প্রথমে ভালো করে একটা ফেস ওয়াশ করে নাও নিজেদের পছন্দ মতো। আমি যেমন এখানে হিমালয়া ফেস ওয়াশ ইউজ করেছি, তোমরা চাইলে নিজেদের পছন্দ মতো ফেস ওয়াশ ইউজ করতে পারো। আর তারপরেই কিন্তু একটা ভালো ময়শ্চারাইজার তোমাদেরকে ইউজ করতে হবে। তো দেখো আমি এখানে একটা ময়শ্চারাইজার ইউজ করে নিয়েছি, সেটাকেই ভালোভাবে কিন্তু আমি লাগিয়ে নেওয়ার পর তোমাদেরকে আমি লাইটে দেখিয়ে দিচ্ছি দেখতে কীরকম লাগছে। তাছাড়া তোমরা কিন্তু চাইলে ইউজ করতে পারো একটুখানি ফেস অয়েল বা ফেস সিরাম, তাছাড়া সানস্ক্রিন রোদে বেরোলে। বাস এইটুখানি টিপস ফলো করো, দেখবে স্কিনটা কিন্তু অনেকটাই ব্রাইট লাগবে। তো দেখো তোমাদেরকে আমি ন্যাচারাল লাইটে দেখিয়ে দিলাম ফেসটা কীরকম দেখতে লাগে। এদিকে স্কিন কেয়ার করার পরই চোখে পড়লো এই বেডসাইড টেবিলটা ভীষণভাবে ধুলো পড়েছে। এর আগেও কিন্তু চোখে পড়েছে যখন আমি এখানে জলের বোতলটা রাখতে এসেছিলাম, তখনই ভাবলাম ক্লিন করে নেব, কিন্তু ভাবলাম যে না, আগে স্কিন কেয়ারটা করে নিই, তারপর না হয় এটা ক্লিন করে নেব। মোটামুটি আজকে তো সব কাজ হয়েই গিয়েছে, বাকি টুকটাক যে কাজকর্মগুলো রয়েছে সেগুলোকে আজকে করে নেব। আর এমনিতেও যখনই আমি এরকম টুকটাক কাজগুলো করি তখন আমি হাতে 1 থেকে 2 ঘন্টা সময় নিয়ে নিই, আর এই 1-2 ঘন্টার মধ্যে বাড়তি যে কাজগুলো থাকে সেই সব কাজগুলো আমি করে নিই। তো বেডসাইড টেবিলটা ভীষণভাবে ধুলো পড়েছে, আর এই ধুলো পড়লেই তখন মনে হয় যে হাতের কাছে যদি ধুলো থাকে তখন কতক্ষণে ক্লিন করব এরকম একটা অবস্থা। তো দেখো আমি ক্লিন করে নিয়েছি, আর জলের বোতলটাও রেখে দিয়েছি। আর এই সময় যেহেতু সবার বাড়িতে সর্দি কাশি, তো সেই কারণে একটা করে না হানি টাচের বোতল এনে রেখে দিয়েছি প্রত্যেক রুমের মধ্যেই। দেখো এই রুমের মধ্যেও কিন্তু রেখে দিয়েছি একটা হানি টাচের বটল। তো তোমরা তো সকলেই জানো কেন হানি টাচের বটল রাখতে হয়, কাশির জন্য। রাতের দিকে কাশিটা এই মুহূর্তে ভীষণভাবে বাড়ছে, কারণ আমার যখন হয়েছিল তখন কিন্তু ভীষণভাবে রাতের দিকে কাশি হচ্ছিল। তো সেই সম্বন্ধে আমি ঠিক করেছিলাম যে একটা কাজ করি, এটা বোতলটা এখানেই রেখে দিই। তা করতে করতে দেখি অভিষেকেরও ভীষণভাবে কাশি হয়েছে, তাই অভিষেককে বললাম যে তুমি এটা মাঝে মাঝে রাত্রেবেলায় 1 ঢাকা করে খেয়ে নেবে, দেখবে অনেকটা আরাম পেয়ে যাবে। এখন চলে এসেছি কিচেনে, আর কিচেনে এসে তোমাদের সাথে একটা ছোট্ট রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা কিন্তু সকলেই ভালোবাসবে, আর সবাই কিন্তু বানাতে পারবে। এরকমটা নেই যে বড়রাই বানাতে পারবে ছোটরা বানাতে পারবে না, এরকম কখনোই নয়। যেহেতু রেসিপির মধ্যে কিন্তু সেরকম কিছুই নেই, খুব অল্প সংখ্যক উপকরণ দিয়ে হয়ে যাবে, তো সেই কারণে সবাই বানাতে পারবে কিন্তু। তো দেখো প্রথমেই কড়াই নিয়ে নিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যে একটু রিফাইন অয়েল দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি কিন্তু একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি। তো দেখো ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি। এবার যখন দেখবে একটুখানি গোল্ডেন কালার হয়ে গিয়েছে তখন দিয়ে দিতে হবে কিন্তু আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিন। এবার বলি তোমাদেরকে এই রেসিপিটা শেয়ার করার আসল কারণ। আমাদের মধ্যে এরকম অনেকেই আছি যারা হাউসওয়াইফরা নিজেদের জন্য যেন কোনো খাবার বানাতে ইচ্ছেই করে না, বা কখনো কখনো হয়তো হাতে সময় নেই, আর কি বানাবো, মানে নানা কিন্তু অজুহাত আমাদের হাউসওয়াইফদের তখন নিজের খাবার বেলায় চলে আসে।
তো সেই কারণেই ভাবলাম এরকম একটা রেসিপি বানাই যেটা কিন্তু খুব চট জলদি হয়ে যাবে। তো এই রেসিপিটা তোমাদেরকে আগেই বললাম যে অল্প সংখ্যক জিনিস দিয়ে হয়ে যাবে এবং কিন্তু 2-5 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে। 2 মিনিট ঠিক না, সেদ্ধ হতে যতক্ষণ চাউমিনটা সময় লাগে তারপর এরকমভাবে ফ্রাই করতে যতক্ষণ টাইম লাগে, মোটামুটি 10 মিনিটের মধ্যে কিন্তু পুরোপুরি খাবার কিন্তু রেডি হয়ে যাবে। তো দেখো চাউমিনটাকে ভালো করে একটু ফ্রাই করে নিলাম, তারপর দিয়ে দিলাম একটুখানি গোলমরিচ, আর সাথে কিন্তু একটু চাইনিজ যে লবণটা বা চিনিটা হয় সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি ওটাই কী বলে, আজিনামোটো বলে মনে হয়, সেটা একটু দিয়ে দিয়েছিলাম। তাছাড়া দিয়েছিলাম কিন্তু একটুখানি চিলি ফ্লেক্স, অবশ্যই সেটা কিন্তু টেস্ট অনেকটা কিন্তু বাড়িয়ে তোলে। আর এখানে যেটা সবথেকে বড় প্রয়োজন জিনিস সেটা হচ্ছে কিন্তু এই যে তোমাদেরকে দেখালাম, এটা হচ্ছে কিন্তু শেজওয়াইন সস। এটা দিলে কিন্তু আলাদা করে তোমাদেরকে আর ভিনেগার দিতে হবে না, আলাদা করে তোমাদেরকে আর কোনো কেচাপ ইউজ করতে হবে না, সাথে চিলি যে সসটা হয় সেটাও তোমাদের কিন্তু অ্যাড করতে হবে না। এটা কিন্তু এক রকমের আলাদা রকমের একটা সস, যেটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়, একটু ঝাল ঝাল হয় তবে খেতে বেশ ভালো লাগে। যাদের মনে করো এরকম ঠান্ডা লেগে কিছু একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে তাদের জন্য কিন্তু এটা একদম বেস্ট হবে। তো দেখো একটু আঁচটাকে বাড়িয়ে নিলাম, এরপর ভালো করে কিন্তু ফ্রাই করে নিতে হবে, তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের এই চাউমিনটা। দেখো কতটা সহজে পদ্ধতির মধ্যে কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম এই রেসিপিটা। তো চলো এবার গরম গরম সার্ভ করে নিই। এই রেসিপিটা যেহেতু খুব কম সময়ের মধ্যে দিয়ে হয়ে যায়, তাই সেই কারণে কিন্তু তোমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারো। সেই অবস্থাতে শেজওয়াইন সসটা একটু কম ব্যবহার করো, তাহলেই কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। তো আমার মনে হয় এই রেসিপিটা সবার জন্য ভালো লাগবে, বাচ্চাদের জন্য ভালো লাগবে, হতে পারে যে তোমরা যদি কেউ অফিসে চাকরি করো তখন কিন্তু এই কম সময়ের রেসিপিটা কিন্তু টিফিনের জন্য তোমাদেরও ভালো লাগবে। দাঁড়াও তোমাদেরকে একটুখানি আমি দেখিয়ে দিই দেখতে কীরকম লাগছে। আমার তো ভীষণ ভালো লাগছে। চলো এবার আস্তে আস্তে করে একটুখানি খাওয়া দাওয়া করে নিই। তো দেখো আমি চলে এসেছি এখন খাওয়া দাওয়া করার জন্য। তো আমি এখন যেহেতু একাই খাবো তো ভাবলাম ডাইনিং টেবিলে আর খাবো না, এখানেই বসেই খেয়ে নিই। এদিকে লিভিং রুমে খাবার খেতে এসেই দেখি মাছের ট্যাঙ্কের দিকে একবার তাকিয়ে, তা করতে করতেই দেখি মাছের ট্যাঙ্কের মধ্যে অনেকটাই জল কমে এসছে। তাই ভাবলাম জলটাও দিয়ে দিই, কিন্তু তারপরেই মনে হলো যদি এখন জল দিয়ে থাকি তাহলে কিন্তু খাবারটা ঠান্ডা হয়ে যাবে, তারপর আর কোনো রকমভাবে ঠান্ডা খাবারটা খাওয়া যাবে না, আবারও গরম করতে হবে, এরকম একটা অবস্থা। তা করতে করতেই ভাবলাম যে না, আগে খাবারটা খেয়ে নিই তারপরে মাছের ট্যাঙ্কে জল দিয়ে দেবো। আর এদিকে দেখো একজন লাফিয়ে লাফিয়ে চলে এসছে। এখন আমরা যখনই খাবার খাচ্ছি তখনও লাফিয়ে লাফিয়ে আসছে আর একটুখানি খাবার খাওয়ার ইচ্ছে তার জাগছে। আসলে এমনটা হয়ে গিয়েছে এখন, ও ভাবছে যে আমাদের খাবারটাই খেতে ভালো আর ওর খাবারটা খেতে ভালো না, নিজের খাবার আর খাচ্ছে না, আমাদের খাবার খাওয়ার জন্য বিরক্ত করছে। এই মুহূর্তে যদি ওদেরকে আমরা খাবার দিয়ে দিই তখন কিন্তু অনেক প্রবলেম হয়ে যাবে, পরবর্তী সময়তে কিন্তু এটা শরীর খারাপ করে দেবে। তো সে কারণে তাকে আর কোনো রকম খাবার দেওয়া হচ্ছে না, এমনি মিছিমিছি তাকে দেওয়া হচ্ছে। যাই হোক, ওর সাথে খেলাধুলা করতে করতে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, এখন চলে এসেছি মাছের ট্যাঙ্কের মধ্যে একটু জল দিয়ে দেওয়ার জন্য। তো দেখো আসলে এই যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাকে পরিবর্তন করার একটাই কারণ, আসলে ওই দিকে না একটা জানলা ছিল, ওই জানলাটা কোনো রকমভাবে আমরা অ্যাক্সেস করতে পারছিলাম না। আর যদি জানলাটা খুলে রেখে দিই তখন কিন্তু ভীষণভাবে ঠান্ডা হাওয়া আসছিল এবং ঠান্ডা হাওয়াতে মাছেদেরও কিন্তু অনেক ক্ষতি হচ্ছিল। তো সেই কারণে কিন্তু এই জায়গাটাকে পরিবর্তন করে এখানে নিয়ে এসেছি, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। তো আমাদের সবার ভালো লাগলো যেহেতু, তো সেই কারণে কালকে এই জিনিসটি আমরা করে নিয়েছি। আর এটা করতে অনেকটাই সময় লাগে, তাই ব্লগের মধ্যে দিয়ে তোমাদেরকে আর দেখালাম না। চলো এবার তোমাদেরকে এই কর্নারটাকে এক ঝলক দেখিয়ে দিই। এখন আবারও চলে এসেছি কিচেনে, আর কিচেনে এসে পরে লবণের যে ভাঁড়টা ছিল তার মধ্যে আবারও লবণ রেখে দিচ্ছি। আসলে এই লবণের ভাঁড়টা ভীষণভাবে ধুলো পড়ে গিয়েছিল, তাই আমাদের যে নতুন হাউস হেল্পার রয়েছে তাকে দিয়ে কিন্তু ক্লিন করে নিয়েছি। ও তোমাদেরকে তো বলাই হয়ে ওঠেনি, আমাদের বাড়িতে কিন্তু নতুন একজন হাউস হেল্পার এসছে, তোমাদের সাথে কিন্তু একদিন সময় করে আমি মিট করিয়ে দেবো। সে কিন্তু আমাদের ঘরের যে বাসনপত্র থাকে সে কিন্তু ক্লিন করার জন্য এসেছে, বাকি কাজ তো আমি মোটামুটি নিজেই করে নিই। আর শুধুমাত্র বাসন ধোয়ার জন্য একজনের প্রয়োজন ছিল, তাই কিন্তু তাকে রেখেছি। আমি চেষ্টা করব তোমাদের সাথে খুব শীঘ্রই তাকে আলাপ করিয়ে দেওয়ার। আর এখানে দেখো আমি কটা জিনিস অর্ডার করেছিলাম, তাই ওকে আমি এই টেবিলের ওপরে রেখে দিয়ে গেছি।
তো না হলে বাইরে বেরিয়ে না পুরো মাটি কাদা গাছ ভেঙে একাকার করে দেয়। তো সেই জন্যই টেবিলের ওপরে তাকে রেখে দিয়েছি। আর এই দেখো এখন আমার ওপর একটু বেশি ভালোবাসা, দেখবে না এখন এই বক্সের মধ্যে কি আছে। আসলে এখন একটু আস্তে আস্তে বড় হচ্ছে, তো ওর না একটুখানি জানার ইচ্ছাটা এখন বেড়েছে, এটা কিন্তু বুঝতে পেরেছি। তো দেখো এখন এখানে একটু বসিয়ে দিই, তো তারপর জিনিসগুলোকে একটু খুলে দেখে নেব কি কি জিনিস এসেছে। একটু আগে ব্লিঙ্কিটে কিছু জিনিসপত্র অর্ডার করে দিয়েছিল অভিষেক, তো সেটাই এখন চলে এসছে। তো সেগুলো একটু দেখে নিচ্ছি। তো কয়েকটা জিনিস এমনিতেই মাসের শেষ, সেগুলো শেষ হয়ে গিয়েছিল, তাই সেগুলো আবারও নতুন করে নিয়ে নিয়েছে। আর ওর জন্য কয়েকটা জিনিস নিয়েছি, কয়েকটা না একটাই জিনিস নিয়েছি, এই যে। তো ও এখন যেহেতু ছোটো, তাই মাঝে মধ্যে ওকে কিছু জিনিস শেখানোর জন্য কিন্তু এরকম ট্রিট দিতে হচ্ছে। তো সেই জন্য ওর জন্য কটা ট্রিট নিয়ে নিয়েছি। তো এক প্যাকেটের মধ্যে অনেকগুলোই ছিল, তো সেগুলো এখন রেখে দিচ্ছি। জানি না, আশা করছি পছন্দ হবে, যেহেতু ওদের চিকেন পছন্দ, তাই চিকেনের একটা প্যাকেট কিন্তু অভিষেক ওকে এনে দিয়েছে। যাই হোক, ভীষণই দুষ্টুমি করছিল, তাই ওকে নামিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমাদের জন্য কিন্তু অভিষেক অর্ডার করে দিয়েছে চকো লাভা কেক। তো এখন সেগুলোকেও বের করে নিচ্ছি, বাকি জিনিসগুলো একটা একটা করে বের করছি। যেগুলো আমাদের পছন্দ মোটামুটি সেসব জিনিসই আমাদের অর্ডার করা হয়েছে। আর বিশেষ করে সবজি কিন্তু অর্ডার হয়েছে, কেন কি মাছের শেষ, তো মাঝের মধ্যেই এমনও হয় দেখবে যে সবজিটা হয়তো শেষ হয়ে গেল মাসের আগেই, তো তখন আবারও রিফিল করে নিতে হয় আর কি। তো দেখো অনেক সবজি অর্ডার করেছে। আর এমনি তো তোমরা যারা ভাবো যে অনলাইনের মধ্যে সবজি হয়তো ভালো আসবে না, আমি বলবো সবথেকে ভালো কিন্তু সবজি অনলাইনেই আসে। এবার বলি এর রিজনটা কি এত ভালো সবজি দেওয়ার। আমাদের মনের মধ্যে অনেক রকম ভুল ধারণা রয়ে গিয়েছে যে অনলাইনে হয়তো ভালো সবজি দেবে না, বা যদি খারাপ সবজি দিয়ে দেয় সেটা কি রিপ্লেসমেন্ট হবে বা টাকা ফেরত দেবে, এইসব ধারণা যেগুলো আছে সেগুলো কিন্তু ওদের মনের মধ্যেও ভয় আছে যে যদি খারাপ সবজি দিয়ে দিই তাহলে কিন্তু সেটাকে আবার রিপ্লেসমেন্ট করতে হবে, সেটা কিন্তু বিনা পয়সাতে। মানে যে ডেলিভারি বয় আছে তাকে কিন্তু কোনো রকম তারা পেমেন্ট করবে না, মানে আমরা যারা ডেলিভারি নিচ্ছি তারা কিন্তু কিছুতেই পেমেন্ট করবে না। তো এটা তাদেরকে পুরোপুরি ডেলিভারি চার্জ কিন্তু ফ্রিতে করতে হবে। তো এরকম ব্যাপার কিন্তু যারা মানে বিক্রি করছেন মানে অনলাইনে, তাদেরও কিন্তু অনেকটা জিনিসটা প্রবলেম দেখা যায়। তো সেই কারণে তারা চেষ্টা করে সবথেকে ভালো জিনিসটা দেওয়ার, এবং যদি কোনো খারাপ সবজি দেওয়া হয় তাহলে তাদেরই তো জিনিসটা হচ্ছে যে ব্যাপারটা খারাপ হয়ে যাবে না। তো সেই কারণে তারা চেষ্টা করে যেন সবজি যেটা হয় সেটা কিন্তু ভালোটাই দেবে, তাছাড়া তারা কিন্তু দেখিয়ে দেবে আউট অফ স্টক। তো এই কারণেই বলবো যে সবজি তোমরা যদি অনলাইনে নাও তাহলে কিন্তু সত্যি বলতে অনেকটাই ভালো পাবে বাজারের তুলনায়। এদিকে আমি একটা জিনিস অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে একটা নেল কাটার। তো তোমাদেরকে ভাবলাম একটুখানি দেখিয়ে দিই। আর সাথে কিন্তু এখানে একটা দেখো ন্যাপকিন ফ্রি দিয়েছে, তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আসলে ফ্রির জিনিস যেটাই হোক না কেন সেটা কিন্তু বেশ ভালো লাগে, তো সেই কারণে দেখিয়ে দিলাম। আর এমনিতেও যেটা আমাদের আমার মনে হয় যেটা যদি কেউ ফ্রিতে দিচ্ছে কোনো কোম্পানি, সেটাকে রেকমেন্ড করা উচিত হচ্ছে আমার মনে হয়। কেন কি অনেক সময়তে না মানে ওরা দেয় এই কারণে যাতে কিন্তু যে জিনিসটা পাবলিসিটি হয়, ঠিক সেই কারণেই কিন্তু আমার মনে হয় দেখিয়ে দেওয়াটা খুব বেশি প্রয়োজন। আমি আবারও চলে এসেছি। তো এই ফ্লোয়ার এরিয়া বা লবি এরিয়া বা এই দুটো রুমের মাঝখানে এই স্পেসটাকে ঠিক কী বলে আমার কিন্তু সেরকমভাবে জানা নেই। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে একটু বলে দিও, তাহলে আমারও জানা হয়ে যাবে। তো এই যে স্পেসটা রয়েছে এর মধ্যে একটা দেখো বড় মিরর রাখা ছিল, সেটা আবার উল্টো করে। সেটাকে প্রথমে আগে আমি ঠিক করে নিলাম কিভাবে কোথায় রাখবো। তো এই মিররটাকে না আমি সেভাবে না খুলতে ভয় পাচ্ছিলাম। আসলে এই জায়গায় যদি কোনো হ্যাং করার জায়গা থাকতো তাহলে না হয় এটাকে হ্যাং করে দিতাম। যেহেতু কোনো রকমভাবে হ্যাং করার জায়গা নেই, তাই ভীষণভাবে ভয় লাগছিল। তারপরে ভাবলাম যে না, এটাকে তো খুলতেই হবে। আর মেয়েদের পছন্দের জিনিস হচ্ছে মিরর। তো অনেক দিন ধরেই ঢাকা পড়েছিল, তাই মনটাও ভীষণভাবে খারাপ লাগছিল। তো ভাবলাম আজকে এটাকে একটু ব্যবস্থা করি। তো এই যে হোয়াইট কালারের যে পুরো মানে দেওয়াল রয়েছে এর মধ্যে যেন কোনো দাগ না লেগে যায় বা কোনো স্ক্র্যাচ না হয়ে যায়, তো সেই জন্য আমি ভেবেছি এই যে বাবল র্যাপটা রয়েছে, বাবল র্যাপ দিয়ে একটুখানি ওপরটা কভার করে দেব। তাহলে কোনো রকমভাবে পড়ে যাওয়ারও চান্স থাকবে না, আর একদম স্ট্রংলি ওটা ধরে থাকবে, আর স্ক্র্যাচও পড়বে না, মানে সব কিছুই মানে একটা ভালো কাজ হয়ে যাবে। তো সেই কারণে আবারও এই জায়গার মধ্যে একটুখানি আমি বাবল র্যাপ দেখো লাগিয়ে দিচ্ছি এইভাবেই। দেখো মিররটাকে খুব সুন্দর করে এবার সেট করে নিয়েছি। এবার কিন্তু ভালো করে মিররটাকে মুছে নিতে হবে। আসলে যে পরিমাণে ধুলো পড়ে গিয়েছিল, তো এবার যদি না মুছে তাহলে কিন্তু দেখতে খারাপ লাগবে। আর যখন ফটো তুলতে আসবো তখন বিশেষ করে এই মিররটাকে দেখে বেশি খারাপ লাগবে। আর এমনিতেও আমার তো ওই মনেই হয় যদি ক্লিন না থাকে তাহলে মনটা খুঁতখুত করবে।
আর তোমাদেরকে একটা কথা বলি এবার, এই যে বাটারকে তোমরা দেখছো, ও কিন্তু মিররে নিজেকে দেখতে ভীষণ পছন্দ করে। এটা আমি এতদিন পর্যন্ত অনেকের মুখেই শুনেছি, যারা রিট্রিভার হয় তারা কিন্তু নিজেদেরকে দেখতে ভীষণ ভালোবাসে মিররের মধ্যে, আর সেটা কিন্তু প্রমাণ হয়ে গিয়েছে। সো ফাইনালি ক্লিন করা হয়ে গিয়েছে। তো পুরোটা ভালোভাবে এখনও ক্লিন হয়নি, একটু সময় লাগবে। অনেক দিন ধরে বন্ধ রাখা ছিল তো, তো সেই কারণেই হয়তো এরকম একটা অবস্থা। আর এখানে দেখো, ও তো মিরর ছেড়ে উঠছেই না, এমন একটা অবস্থা। তো চলো স্নান টান করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। এই তো চলে এসেছি কিন্তু খাওয়া দাওয়া করতে। আর স্নান টান সেরে আর কোনো রকমভাবে আজ আর আমি দেরি করিনি। অন্যদিন এদিক ওদিক ঘুরতে থাকি, কিন্তু আজ আর কোনো রকমভাবে লেট করিনি। আসলে অনেকটাই সময় পার হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া করার সময়ও হয়ে গিয়েছে, তাই ভাবলাম খাওয়া দাওয়াটা আগে সেরেই নিই। আর তাছাড়া আজকে কিন্তু আমাদের লাঞ্চটা হয়েছিল কিন্তু পুরোপুরি সাউথ ইন্ডিয়ান। তো যেরকম রাইস তো ছিলই ছিল, সাথে কিন্তু টমেটো রসম ছিল, সাথে ছিল একটুখানি বিটের তরকারি, আর সব কিছুই সাউথ ইন্ডিয়ান স্টাইলে, সাথে আলু ভাজা ছিল। আর বাঙালি যেহেতু আমরা মানুষ, তো বাঙালি একটু খাবার না হলেই নয়। তো এই শীতের সময়তে একটুখানি বাঁধাকপির তরকারিও মা বানিয়েছিল, তো মা বললেও বাঁধাকপি দেবো। তো তারপরেই মনে হলো যে না, আর খাবো না। তো এদিকে দেখো, আমি টমেটো রসমটাকে একটুখানি টেস্ট করছি। অপূর্ব খেতে হয়েছিল আসলে। এই যে টমেটো রসম, এটা কিন্তু একটু মানে টক হয়, আর মানে একটু কেন, বেশ ভালো রকমই টক হয়। এটা খেতে ভীষণ ভালো লাগে গরমকালের দিনে। আর সেজন্য ভাবলাম যে আজকে একটুখানি ভালো রোদ দিয়েছে, একটু মাকে বলি বানাতে। তো মা টমেটো রসম বানিয়েছিল, আর অপূর্ব হয়েছিল। তোমরা যদি চাও এটা কিন্তু বাড়িতে বানাতে পারো। আর তোমরা যদি বলো যে রেসিপি দিতে, তাহলে না হয় আমি একদিন তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দেবো। খাওয়া দাওয়া সেরে চলে এসেছি রুমে, একটুখানি রেস্ট নেব। আসলে শরীরটা সেভাবে ভালো নেই, তোমরা এখনও হয়তো গলার আওয়াজ শুনে বুঝতে পারছো হালকা হালকা এখনও গলাটা খুসখুস করছে। তো তার আগে ভাবলাম যে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। তো দেখো, আমি তোমাদেরকে একটা জিনিস দেখালাম যে আমাদের কম বেশি সবারই স্কিনের মধ্যে মানে এরকম প্রবলেম দেখা যায় যে ভীষণ ড্রাই হয়ে গিয়েছে এবং স্ক্র্যাচ দেখা দিয়েছে। তো আমি হাতের মধ্যে স্ক্র্যাচ করে দেখালাম যে কিভাবে এরকম সম্বন্ধে আমাদের স্কিনের মধ্যে একটা স্ক্র্যাচ পড়ে গেলে সাদা দাগ হয়ে যায়, স্কিনটা ড্রাই হয়ে যায়। তো তার থেকে বাঁচার জন্য একটা আমি তোমাদেরকে ক্রিম আমি সাজেস্ট করব। আশা করছি তোমাদের সবারই এটা হেল্প হবে। তো সেই জন্য ভাবলাম যে একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই। আমি এখন যে প্রোডাক্টটা ব্যবহার করছি, এটা হচ্ছে মাহি উইকেয়ারের একটা প্রোডাক্ট। আর এটা তোমরা নর্মালি সব জায়গায় অ্যাভেলেবেল পাবে না। তোমাদেরকে আমি কমেন্টের মধ্যে অথবা আমি তোমাদেরকে ডেসক্রিপশানের মধ্যে পুরোপুরি আমি ডিটেলস দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে। সত্যি বলতে এই প্রোডাক্টটা যদি আমি আগে পেতাম, তাহলে কিন্তু আমি এই প্রোডাক্টটা আগেই আমি অর্ডার করে নিতাম। এতদিন পরে পেয়েছি, কিন্তু আমি ভীষণভাবে কিন্তু খুশি। এখন তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো কোনো রকম কিন্তু স্কিনে আর স্ক্র্যাচ আসছে না। সত্যি বলতে আমি এতটা হ্যাপি যে তোমরা আমার মুখের মধ্যে দেখলেই বুঝতে পারবে। দেখো, এই হাতের মধ্যে স্ক্র্যাচ পড়ছে, কিন্তু এই হাতের মধ্যে স্ক্র্যাচ পড়ছে না। চলো তাহলে এই হাতের মধ্যে এবার লাগিয়ে নিই। আর তোমরা তাহলে প্রোডাক্টটা দেখেই বুঝতে পারছো যে সত্যি ভালো একটা প্রোডাক্ট পেলে না আমরা সবাই খুশি হয়ে যাই। তো দেখো, এই হাতেও লাগিয়ে নিচ্ছি আস্তে আস্তে। স্কিনটাকেও কিন্তু খুব মানে নর্মালি খুব চকচক করে দিয়েছে, তাই না? এই প্রোডাক্টটা কিন্তু তোমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবে যে আলাদা করে তোমাদেরকে আমি কিছু লুকিয়ে ভিডিও করেছি, তা কিন্তু একদমই না। যেটা আমার হাতে হাতে ফল পেয়েছি, সেটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর সত্যি বলতে এর মধ্যে কিন্তু এক্সট্রা করে যে অ্যারোমা দেওয়া রয়েছে তাও কিন্তু না। যেটুখানি স্মেল সিয়া এবং আলমন্ড রয়েছে, তারই একটা মিষ্টি মিষ্টি স্মেল রয়েছে। সেটা কিন্তু কোনো রকমভাবে উগ্র বা নাকে লাগবে এরকম কিন্তু একদমই না। অনেকটা মিষ্টি মিষ্টি একটু গন্ধ তোমরা পেতে পারো। যাই হোক, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তোমাদেরকে এবার আমি প্রোডাক্টটা দেখিয়ে দিই। চলো বডি বাটারটা তোমাদেরকে দেখিয়ে দিই, আর কতটা সুন্দর এবং কতটা বাটারি সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। তারপর আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করব। আর ব্লগটাকে শেষ করার আগে তোমাদেরকে বলি যে তোমরা যদি এই প্রোডাক্টটা কিনতে চাও, তাহলে কিন্তু অতি অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করো। ও তোমাদেরকে সাথে সাথে আরও ভালোভাবে কিন্তু আরও অনেক জিনিস তোমাদেরকে গাইড করে দেবে তোমাদের স্কিনের জন্য। যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো। আর আজকের এই ব্লগটা তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না। তো চলো আজকের জন্য টাটা।